হাই ফ্রেন্ডস, দেখো আজকে কিন্তু আমি ছাদ বাগানের সব গাছকে কেটে ফেলে দিব। না না, সব গাছ কেটে ফেলবো না। দেখো তোমরা কি গাছ কেটে ফেলছি। বেগুন গাছগুলো 1 বছর হয়ে গেছে প্রায়, আর বেগুন ঠিকঠাকভাবে হচ্ছে না। এখন আবার নতুন অনেক বেগুন চারা তৈরি করেছি, তো সেগুলো তো টবের প্রয়োজন। তো বেগুন গাছগুলো উঠিয়ে ফেলে দিলাম, টুকিটাকি ছোট ছোট হচ্ছিল তবুও। আর একটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছ বলছে নাকি ডিহিতে রাখতে হয় না। এর আগে মিষ্টি তেঁতুল গাছ লাগিয়েছিলাম, দিয়ে ছাদ বাগানে ছিল অনেক দিন ধরে, উঠিয়ে ফেলে দিয়েছে। কে বলেছে তোমাদের দাদাভাইকে যে তেঁতুল গাছ রাখতে হয় না, সেই জন্য। আবার একটা মেয়ে তেঁতুল গাছ করেছে বাড়িতে, অনেক ফুচকা টুচকা খাওয়া হয়, তেঁতুল হয়। তো মেয়ে ইচ্ছা করে তেঁতুল গাছটা এখানে বীজটা দিয়েছিল, আর গাছ বেরিয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো বেগুন গাছের মধ্যে তেঁতুল গাছটা ছিল, উঠাবো উঠাবো করে যে নিচের বাগানে লাগাবো, আর হচ্ছে না। আর আজকে কিন্তু ছাদ বাগানে এসে তেঁতুল গাছটা, বেগুন গাছ আর যেসব বড় গাছ হয়ে গেছে, পেয়ারা গাছ, সবের গাছ, সবগুলোকেই কাটবে। আর যখন কাটতে লাগে না, ছাদ বাগানে এসে সব কেটে ফেলে দেয়। আর আমি বলি এটা রাখো এটা রাখো করি, আর সবগুলো গাছ কেটে ফেলে দেয়। দেখো কেটে দিল। আর ছাদ বাগানে আসবে না, আর আসলে সব আমার গাছ আছে যেগুলো ঝুড়ে ফেলে দিবে, বলছে বন লাগিয়ে দিয়েছো। আর তেঁতুল গাছটা দেখো অনেক শিকড় বেরিয়ে গেছে, কষ্ট করে অনেক উঠালো। সেগুলো তো আমরা করতে পারি না, সেই জন্য যেদিন গাছ টাছ কাটা হয় তাকেই আনা হয়, তোমাদের দাদাভাইকে। অনেক শক্তি লাগে তো গাছগুলো উঠাতে কাটতে। আর দেখো কি নিয়ে যাচ্ছে, আমাদের তো কাটার নেই। যেটা ছেলেকে কাটার নিয়ে ডাকি, সে কিন্তু এখনও বাড়িতে নেই, আর বলছে আমি যাব পুজোর ছুটিতে, তোমাদেরকে কেটে দিয়ে আসবো, আর একটা কাটার কিনে দিয়ে আসবো। তো দা দিয়ে বা হাঁসা দিয়ে কাটি তো ভালো হয় না। তো আজকে মনে পড়লো যে ছোটো শ্বশুরের যে গাছ কাটা এগুলো আছে, কি বলে এগুলোকে, হ্যাকসু বলে না কি বলে জানি না আমি। তো এটা দিয়ে সুন্দর কেটে গেল, দেখো বড় বড় ডালগুলো, আর ফুল চলে এসছে, আবার পেয়ারা হবে, 12 মাস পেয়ারা হয়েছে। আর কেটে দিল, আর গাটা খুব কাটছে কাটার জন্য, যে এত বড় গাছটা কেটে দিল। কিন্তু কি করা যাবে, গাছ তো কাটতেই হবে, অনেক বড় হয়ে গেছে, আবার খাওয়ার দিতে হবে গাছকে। তো প্রতি বছরই কাটি ছোটো টুকটাক করে। তো এই বছর অনেক বড় হয়ে গেছে গাছটার, বড় বড় ডালগুলো যে কাটছে দেখো, গাছ কাটার মতো করে একদম ঘষে ঘষে। তো তোমাদের দাদাভাই যদি কাটতে লাগে গাছ কিনা, সবগুলো ঝুড়ে ফেলে দিবে। আমি বারবার বারণ করছি, ছোট করে কাটো, অত বড় বড় ডাল কেটো না, আমাকে খুব মায়া লাগছে। তো তারা কিন্তু বাবা মেয়ে হাসছে, মেয়েও একদিকে কাজ করছে, তারে অ্যালোভেরা গাছ আরও সব যে গাছ আছে ওগুলো উঠাচ্ছে, আর খুব হাসছে তারা। দেখো আমার গাছগুলো, কুমড়ো গাছ উঠিয়েছি সেই জন্য বকা খাচ্ছি, সব ছাদে একদম জঙ্গল করে দিয়েছে। দিয়ে ঘাসগুলোকে উঠিয়ে দিচ্ছে, আর দেখো গাছটা কেটে একদম সবটা ডাল কেটে নিয়েছে, ছোট করে দিল। দিয়ে এখানে সবেদা গাছটা আছে, সবেদা গাছটা অনেক বড় হয়ে গেছে, ঠিকঠাকভাবে সবেদা দিচ্ছে না। এত বড় গাছে মানে ছোটোতে প্রচুর সবেদা হতো, এখন বড় হয়ে গেছে, ঠিকঠাকভাবে খাবার পাচ্ছে না। গতবারও কাটা হয়েছিল অনেক বড় একটা ডাল, আর এইবার সবগুলোই মনে হচ্ছে কেটে দিই। এবার কিন্তু ফল আছে, সেখানে অনেক ফুল আছে, ছোট ছোট কুঁড়িও এসছে ফুলগুলোতে, তবুও বলছে কেটে দিব এখন। দেখো ডালগুলোকে কেটে দিচ্ছে, আর আমাকে খুব মায়া লাগছে, বারবার বলছি দেখো ফুল আছে এখন কাটানো, সবেদা গাছে তো 12 মাসই ফুল থাকে। আর দেখো ডালিম গাছটা তো প্রচুর ফুল এসছে, ডালিম সবগুলো খাওয়া হয়ে গেছে, আবার ফুল এসছে। দিয়ে সবেদা গাছটাকে কাটছে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, একদম ঝড়ো হাওয়া বাতাস বইছে, দুপুর টাইমে গেছি, আর আকাশে মেঘও উঠে আছে। দেখো ডালগুলো কেটে নিল, আর আমি বারবার বলছি ওই ডালটা কাটিও না কাটিও না, ওখানে একটা সবেদা আছে, দুটো সবেদা আছে। দিয়ে তো অনেক রিকোয়েস্ট করার পরে রাখলো ডালটাকে, এই যে এই ডালটা কাটছে, আর আমি বারবার রিকোয়েস্ট করছি, দিয়ে রাখলো। দিয়ে আমি দেখাচ্ছি দেখো সবেদা ধরে আছে কি সুন্দর, ভাবছি কেটে ফেলে দিয়েছে। দিয়ে আমি অনেক চিৎকার করছি, চেঁচামেচি করছি, তারপরে দেখো এই যে আছে মানে
বেঁচে গেল কাটতে কাটতে। আমি অন্যদিকে চলে গেছিলাম আর সব ডালকে কাটছে। এই যে রাখলো, আবার এটা কাটছে, এটাই রাখবে। সবেদা ধরে আছে, বারবার রিকোয়েস্ট করলাম সেই জন্য রাখলো, সবগুলো কেটে দিল। গতবারে এই ডালটা কেটেছিল কিন্তু সবেদা হয়নি এবছরে। গাছগুলো অনেক বয়স হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ঠিকঠাকভাবে হচ্ছে না। ভাবছি যে নিচের বাগানে কোথাও দিয়ে দিব গাছটাকে, আবার নতুন গাছ করব। কিন্তু মায়া বসে গেছে, আর উঠাতে পারি না গাছটাকে, বলছে ছাদ বাগানেই থাক। তারপরে দেখো সবেদা গাছের নিচে একটা বলছে যে চারা তৈরি করলে হতো। মেয়ে বলছে আমি স্কুলে দিব। আমি বলছি চারা তৈরি করার জন্য এই যে নিচে যেটা কাটছে না, ওটা কি যেন নাম বলছে, ওই ডালটা থেকেই সবেদা গাছের চারা তৈরি করা হয়। ডালটা আমি নামটা মনে নেই, কিন্তু পাতাটাও কেটে ফেলে দিল। আর মেয়ে দেখো কি করছে, এইখানে ওর যে মুরগা ফুলের গাছটা ছিল কদিন আগেই চেঞ্জ করেছে, আটার প্যাকেট থেকে এই নতুন আটার প্যাকেটে দিয়েছে। আবার এখন আমরা ছাদে এসেছি আর ও আবার টবে উঠিয়ে দিয়েছে অ্যালোভেরা গাছটাকে উঠিয়ে ফেলে। আর সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসলো, আর মেয়ে তাড়াহুড়া করতে গিয়ে একদম টবের নিচে যে টালি ছিল সেখানেও হাত কেটে দিয়েছে, চিৎকার করছে মা মা করে, রক্ত পড়ছে। তবুও দেখো মেয়ে বৃষ্টির জন্য আবার মাটিগুলোকে উঠিয়ে রাখবে। এখানে মাটি আছে প্লাস্টিকের মধ্যে, আর এখান থেকে মাটি নিচ্ছিল, দিয়ে এগুলোই করছে মেয়েটা। এগুলো গাছে আমাদেরকে ছাদ বাগানে আসতে দেখলে সেও এরকম করে। দেখো একাই একাই পারছে না, আমাকে বলছে ধরেন আম্মু ধরেন। এই তো মেয়েটার কাজে অ্যালোভেরা গাছটাকে এখানে উঠিয়ে দিয়েছে। আর এই যে দেখো হাত কেটে গেছে।